guys, what's up? Welcome back to my channel. How are you guys? I am fit and fine and welcome to a new vlog. আর এখন টাইমটা দেখিয়ে দিই। এখন বাজে হচ্ছে অলমোস্ট 6:30, অলমোস্ট না 6:30 বাজে এখন। আর এখন পড়তে গেছিলাম, একটু জাস্ট 10 মিনিট আগেই আসলাম। আর এখন মেনলি কয়েকটা কাজ আছে। আর ব্লগ কেন বানাচ্ছি? গুড কোশ্চেন। ব্লগ আমি বানাচ্ছি কেন কি আই এম গোয়িং টু কিপ সাম কনসিস্টেন্সি। যদি ডেলি ব্লগ না হয়, আই এম ট্রাইং টু ডু ডেলি ব্লগ, বাট যদি ডেলি ব্লগও না হয়, কিছুদিন যাতে লাইক 2 দিনের গ্যাপেও যাতে অ্যাটলিস্ট ভিডিওটা এসে যায়। 2 দিন ম্যাক্সিমাম 3 দিনের গ্যাপে যাতে ভিডিও এসে যায়, আমি সেটাই ট্রাই করছি। কেন কি অনেক দিন হয়ে গেছে যে ইউটিউবে কনসিস্টেন্সি নেই। সেই কবে ভিডিও দিচ্ছি লাইক মনে হচ্ছে ইটস লাইক কী বলবো, কবে লিখছি লাইক মুভির মতো। আজকে দিচ্ছি, আবার 2 মাস 3 মাস পরে দিচ্ছি। সো তো ওটাতে আমি জানি ইউ অল অনেকেই আছে যারা আমার ব্লগের জন্য ওয়েট করে থাকো, তাদেরকে দিল থেকে থ্যাংক ইউ। এরকমই সাপোর্ট করতে থাকো। বাট আমি খুব শিগগিরই তোমাদের কাছে ডেলি ব্যাক আসবো, মানে ডেলি ব্যাক আসবো, নট কনসিস্টেন্সি, ডেলি। তো আমি এখন শুরু করছি, কনসিস্টেন্সি রাখবো, তারপরে ডেলি আনবো। আর এখন কাজ হচ্ছে যে আমাকে করতে হবে হচ্ছে একটু যেতে হবে, কিছু জিনিসপত্র কেনার আছে, তো সেইগুলো কিনবো। আর খুব শিগগিরই ট্রাভেল ব্লগও আসবে, বাট এখন না, কিছুদিন পর, বাট আসবে খুব শিগগিরই। আর এখন করতে হবে যেটা, এই রিমোটটা দিয়ে এটার ব্যাটারি দেখতে হবে। কেন এই টিভিটা হচ্ছে, এই রিমোটটা হচ্ছে এই টিভিটার। আর তোমাদেরকে স্টোরি বলে নিই, এই রিমোটটার ব্যাটারিটা হয়ে গেছে নষ্ট অনেক দিনই, আর টিভিটা অনেক দিন চলছে না। মেনলি নিচের টিভিটাই দেখা হয়, আর এই টিভিটা অনেক দিন চলছে না। তো এই টিভিটা আমাকে ঠিক, মানে রিমোটটা ঠিক করে এই টিভিটা চালাতে হবে, যাতে টিভিটা যাতে নষ্ট না হয়। তো রিমোটটা খুলে দেখি। আর অনেকদিন ব্লগ বানাইনি, হাতও ব্যথা করছে একটু, বাট আই উইল কিপ ইট আপ ডুইং ব্লগস। তো এটা খুলি, এটার থেকে এই লাইটগুলো অন করে দিই, একটু ফিল আসবে। তবে ক্রিসমাস ফিল, বাট ক্রিসমাস এখন না, কয়েকদিন পরে। এখন সেভাবে নভেম্বর চলছে, নেভার মাইন্ড। এটা খুলি। আর গাইস মাঝখানে আমার একটু আমার কাফ অ্যান্ড কোল্ড হয়ে গেছিলো, কারণ আমি অনেকদিন ব্লগ বানাইনি। আমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছিলাম, দিয়ে লিখেছিলাম একটু শরীর খারাপ আছে, বাট এখন একটু ঠিক আছে। পুরোপুরি ঠিক নেই, বাট একটু ঠিক আছে। বাট আই উইল বি ব্যাক কনসিস্টেন্সি নিয়ে। সো খুলে নিয়েছি, ব্যাটারি নিয়ে যাচ্ছি, গিয়ে জিনিসপত্র কিনি, তোমাদের সাথে আবার কথা বলছি। এখন জিনিসপত্র কিনে চলে এসেছি, আর এখন ব্যাগ গোছাচ্ছি। কেন কি আবার পড়তে যাওয়া আছে। এখন টাইমটা যদি তোমাদের দেখাই, এখন বাজে হচ্ছে অলমোস্ট 7:02, আর ঘড়িতে একটু স্ক্র্যাচ পড়ে গেছে, স্ক্রিন গার্ডটা পাল্টালেই হয়ে যাবে, আই হোপ সো। আর তো এখন পড়তে যাব। পড়তে গিয়ে তোমাদের ওখানে গিয়ে কথা বলার সময় যদি পাই, রাস্তায় দাঁড়িয়ে থাকি, তোমাদের সাথে একটু কথা বলবো। আর যদি বাই চান্স সময় না পাই, তো বাড়ি এসে কথা বলবো। কিন্তু ব্লগ বানানো ইজ জরুরি। একটু হাঁপিয়ে গেছি। আবার দোকানে যেতে হবে, 22 টাকা দিতে যেতে হবে, 100 টাকা, মানে কী দাম ফাম বলছি, তো ভরকেই গেছি আমি। নেওয়া ভাই, টাকা দিতে যেতে হবে আমাকে। তো দিয়ে আসলে এসে কথা বলবো আবার। না সরি, দিয়ে আসলে না, পড়তে গিয়ে যদি সময় পাই তবে কথা বলবো, আর না হলে বাড়ি এসে কথা বলবো। আর গাইস এখন ডেলি ব্লগ টক আসবে, একটু সাবস্ক্রাইবটা করে দাও, একটু শেয়ার করে দাও চ্যানেলটা মেনলি, যাতে একটু রিচটা বেড়ে যায় চ্যানেলের। আর ব্যাগ গুছিয়ে পড়তে যাই, দিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর একটা জিনিস, এই ফোনে আমি 0.5-এ ভিডিও না বানালে না, একটু এদিক ওদিক অ্যাঙ্গেলটা এসে যায়। কেন কি আমার এই ফোনে না 0.5-এ বানিয়েই অভ্যস্ত। আর আগের ফোনটাতে না আমার 0.5-এ ভিডিও ছিল না, মানে 0.5-এর অপশানটাই ছিল না। তাই জন্য ওটাতে আমার সুবিধা হতো, আমি জানতাম যে এইভাবে ফোন ধরলে আমার অ্যাঙ্গেলটা এসে যাবে। বাট এই ফোনে সেটা নয়, একটু ভুলভাল এসে যায়, একটু ম্যানেজ করে নিও, কয়েকদিন টাইম লাগবে। বাট এটা ইউজ টু হয়ে যাবো খুব শিগগিরই। একটু বেশি ব্লগ বানাবো, তাহলে ইউজ টু হয়ে যাবো। মাইন্ড তো পড়তে যাই, তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ব্যাক ফ্রম টিউশন এখন চলে এসেছি, টাইমটা দেখাই, এখন বাজে হচ্ছে অলমোস্ট 9:03। সো এখন ভাবছি একটু পড়তে বসবো, একটু পড়া আছে, একটু প্রোগ্রামিং করতে হবে, তো একটু প্রোগ্রামিং করবো। দেখি কি করি আর না করি, কিছু ফিক্সড প্ল্যান নেই। আর বাইরে গাইস ঠান্ডা ভালোই পড়ে গেছে, একটু মিরারে ভিডিও বানাই। অনেক দিন মিরারেও ভিডিও বানানো হয়নি, আমার ভালো লাগে এরমভাবে মিরারে ভিডিও বানাতে না। সো একটু কাফ অ্যান্ড কোল্ড হয়ে গেছে, একটু ভয়েসটা একটু এদিক ওদিক আসবে।
একটু ম্যানেজ করে নিও। ইয়া, আর যেটা বলছিলাম মেনলি বাইরে ভালোই ঠান্ডা পড়ে গেছে, টেম্পারেচার হয়ে গেছে। দেখি আমার ঘড়িতে টেম্পারেচার দেখায় কি না, আমি আজ অবধি টেম্পারেচার দেখিনি। না দেখায় না আই গেস, এক সেকেন্ড। ইয়া, সো দেখায় না আই গেস। তো এনিওয়েজ যেটা বলছিলাম, বাইরে ভালোই ঠান্ডা পড়ে গেছে। আমি আমি একটা যদি মানে আইডিয়া করে বলি, মিনিমাম 28 না 25 তো হবে। আমি ল্যাপটপটা চালাবো, একটু কাজ আছে, তো ল্যাপটপটা চালিয়ে তোমাদেরকে আমি দেখাবো কত ডিগ্রি টেম্পারেচার আছে। বাট হোপফুলি 25-এর তার তো নিচে তো হবেই, নিচেরটা আরও নিচে হবে। বাট সরি, 25 না 22 এস্টিমেট করছি, তো দেখি কি হয়। আর আর একটা খুব ভালো একটা ট্রাভেল ব্লগ সিরিজ আসবে, খুব একটু বরফ দেখানোর চেষ্টা করবো। বাট সবটা এখন বলবো না, ধীরে ধীরে ডিসক্লোজ করা হবে, এখন না। আর একটু ভিডিও বানানো আছে, একটু ভিডিও বানিয়ে নিয়ে প্রোগ্রামিং করবো, যাতে কথা বলছি একটু পড়তে বসি। গাইজ গুড মর্নিং, এখন টাইমটা হচ্ছে দেখিয়ে দিই, 10:20 বাজে। আর এখন না অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। এখন স্যার আসবে পড়াতে। আর একটু গেছিলাম, একটা ব্যান্ডেড কেনার ছিল, মায়ের হাতটা এই জায়গাটা কেটে গেছে, এই জায়গাটা একটু, তো ব্যান্ডেড আনার ছিল, তো ব্যান্ডেড আনলাম, এনে এখন পড়তে বসবো। স্যার আসবে এক্ষুনি, স্যারের আসার কথা 10:15, বাট এক্ষুনি আসবে। ইয়া, আর আমি কালকে বলছিলাম তোমাদের, যখন ব্লগটা শুরু করছিলাম, যে আমার একটু কাফ অ্যান্ড কোল্ড হয়ে গেছে, আর একটু গলাটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, মানে গলার ভয়েসটা একটু দিক ওদিক আসছে, একটু ম্যানেজ করে নিও একটু প্লিজ। আর বাইরের ওয়েদারটা একবার তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট চেক দিস ওয়েদার গাইজ, চেক দিস ওয়েদার। বাইরে গরমকালে তোমরা দেখবে রোদ অনেক বেশি, বাট এখন উইন্টার এসে গেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে যে উইন্টার এসে গেছে। কেন কি পুরো একটু কী বলবো, মানে একটু মানে লাইক ওই টার্মটা আমার মাথায় আসছে না এখন, মানে একটু কুয়াশা একটু কুয়াশা হয়ে রয়েছে বাইরেটা পুরো। তো আর রোদ্দুর আগে কালকে উঠেছিল, আর এখন আজকে একটু কম রোদ আছে, এই জন্য বাট একটু গরম লাগে। আর আমি একটু পড়তে বসি, কেন স্যার আসবে, একটু পড়া করে নিই, তাহলে স্যারের কাছে পড়াটা দিতে পারবো আমি। আর আর আজকে এই ব্লগটা পুরোটা বানাতে হবে, কমপ্লিট করতে হবে। আর আমার কাফ অ্যান্ড কোল্ড রয়েছে, একটু বয়সটা এদিক ওদিক রয়েছে। আমি ভাবলাম যে আজকে ব্লগ বানাবো না, তারপরে আমার মাথায় ট্রাই করলো যে কনসিস্টেন্সি তোমাদের কাছে যখন আমি প্রমিস করেছি যে কনসিস্টেন্সি রাখবো, তো রাখবো। আমি প্রমিস করলে একবার প্রমিস আমি ভাঙি না, কথা। সো কনসিস্টেন্সি রাখবো বলেছি যখন, তো কনসিস্টেন্সি আমি রাখবোই এনি হাউ। তো তো ব্লগ বানাবো, একটু ম্যানেজ করে নিও, একটু ভয়েসটা এদিক ওদিক আসবে, একটু ম্যানেজ করে নিও, বাকি সব ঠিক আছে। আর ডেলি ব্লগ করবো এখন গাইস। আর মাঝে না আমি ফোন দিয়ে ব্লগ এডিট করছিলাম, একটা কথা যেটা ছিল, মাঝে আমি ফোন দিয়ে ব্লগ এডিট করছিলাম, তাই জন্য তোমরা দেখবে একটা ওয়াটারমার্ক আসছিল ওনায় কাইন মাস্টারের। বাট এখন আমি আবার ল্যাপটপে এডিট করব, কেন কি ভিডিওটা আমি আলট্রা এইচডি কোয়ালিটিতে বানাচ্ছি এখন। তো মাঝখানে আমি একটু ওই ফোন থেকে এই ফোনে সুইচ করেছিলাম যখন, না তখন ব্যাপারটা একটু আমার হচপচ হয়ে গেছিলো সবটা না, মানে এই ফোনটা তো আমি ইউজ করিনি, তো নতুন একটু হাতে সেট হতে টাইম লাগছিলো। বাট এখন সব কিছু বুঝছি ধীরে ধীরে। তো এইটাতে আলট্রা এইচডি কোয়ালিটি আমি বার করেছি। তো আলট্রা এইচডি কোয়ালিটি না কাইন মাস্টারে এডিট করা যায় না, ওটা কনভার্ট করতে হয়, তারপরে এডিট করা যায়। তাই জন্য আমি ল্যাপটপে নেবো, ল্যাপটপে নিয়ে এডিট করবো, তো আমার ওটাতে ইজি হবে। তো এটাই দেখলাম। আর আগে থেকে কোয়ালিটিটা একটু চেঞ্জ হচ্ছে কিনা সেটাও একটু কমেন্টে জানিয়ে দিও। আর তোমরা অনেকেই আমাকে বলছিলে ভয়েস কোয়ালিটিটা একটু ইমপ্রুভ করতে, তো আমি একটু জোরে জোরে কথা বলবো, আমি একটু আস্তে আস্তে কথা বলতাম এতদিন, বাট ঠিক আছে আমি জোরে কথা বলবো টু ইমপ্রুভ দ্য ভয়েস কোয়ালিটি, নো প্রবলেম। সো তো একটু পড়তে বসি, স্যার আসবে এক্ষুনি, একটু পড়ি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। সাইডের ওয়েদারটা একবার তোমাদেরকে চেক করাচ্ছি, জাস্ট চেক দিস আউট গাইস, চেক দিস আউট। পুরো মানে হালকা হালকা কুয়াশা হয়ে রয়েছে বাইরের ওয়েদারটা না, ওটা খুব দেখতে আমার ভালো লাগছে, তাই জন্য আমি তোমাদের দেখালাম। তো একটু পড়ে নিই, গিয়ে তোমাদের সাথে আবার কথা বলি। গাইস এখন দুপুর হয়ে গেছে, এখন বাজে, টাইমটা দেখাই, এখন বাজে 3টে, অলমোস্ট 3টে বাজে। সো আর গাইস গলাটা একটু খারাপ অবস্থা আমার গলার, একটু মানে ভয়েসটা পুরো চেঞ্জ লাগছে শুনতেই। আর এখন নিচে ম্যাচ দেখছিলাম, চুল কাটাতে গেছিলাম, হেয়ার কাট করাতে গেছিলাম। হেয়ার কাটটা কেমন লাগছে একবার কমেন্টে জানিয়ে দিও, একবার তোমাদেরকে মিরারে দেখাই যে কেমন লাগছে, তোমরা কমেন্টে জানিও। আমি বলেছিলাম উপরটা এক সেকেন্ড, সো
হেয়ার কাটটা দেখে বলো, সেরকম হেয়ার কাটটা দেখে বলো কেমন লাগছে। আমি বলেছিলাম ওপরটা একটু বড় ছেড়ে দিতে, দিয়ে এই জায়গাটা একটু ছোটো করে দাও, এই জায়গাটা বড় ছেড়ে দাও, বাট জানি না কেন শুনলো না। আর মেনলি যেটা বলছিলাম যে এখন নিচে ম্যাচ দেখছিলাম, ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ চলছে। আর প্রথমে ইন্ডিয়ার ব্যাটিংটা শেষ হওয়ার পরে হোপ তো ছেড়ে দিয়েছিলাম, 150-তে অল আউট হয়ে গেছে ইন্ডিয়া, তো ওখানে হোপ ছেড়ে দিয়েছিলাম যে ইন্ডিয়া জিততে পারবে না। বাট এখন স্কোরটা হচ্ছে 47-6, সো ওটা দেখে হোপ আসছে যে হ্যাঁ ইন্ডিয়া জিততে মানে লিড নিতে পারে, হোপফুলি নিতে পারে যাতে, ঠিক আছে। সো আর এখন একটু পড়তে বসবো, একটু পড়া আছে সেটা করব, করে দিয়ে বিকেলবেলা যাব দৌড়াতে, রানিং করতে। কেন কি আজকে হচ্ছে 22 নভেম্বর, কালকে হচ্ছে 23 নভেম্বর, কালকে হচ্ছে আমাদের স্কুলে স্পোর্টস ডে আছে, কালকে আমাদের মানে সরি কালকে স্পোর্টস সিলেকশন আছে, মানে কালকে হিটস আছে মেনলি বলতে গেলে। তো হিটসে হবে কি রানিংয়ে 100 মিটারে ওগুলো সিলেকশন করবে, তো যদি দৌড়ে জিততে পারি মানে ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড আসতে পারি তাহলে সিলেক্ট হব। আর আগেরবার আমি স্পোর্টসেতে 3টে মেডেল পেয়েছিলাম, ক্লাস 6-এ আমি 3টে মেডেল পেয়েছিলাম, তোমাদেরকে আমি বলেছিলাম যে 2টো ব্রঞ্জ 1টা সিলভার। আর আগের বছর একটা পেয়েছিলাম, একটা সিলভার পেয়েছিলাম, প্রবাবলি ভুলে যাচ্ছি, সিলভার বা ব্রোঞ্জ দুটোর মধ্যে একটা পেয়েছিলাম, তো আমি ভুলে যাচ্ছি, একটু দেখিয়ে দেবো বার করে। আর তো এই বছরেও একটা চান্স আছে যে 3টে মেডেল পেতে পারি, যদি কালকে সিলেক্ট হই তাহলেই পেতে পারবো, নাহলে নো চান্স। সো তাই জন্য একটু যাবো, একটু এদিক ওদিক রানিং প্র্যাকটিস করবো, তাহলে কী হবে যে মানে স্টিফনেসটা আছে না পায়, সেটা একটু ছাড়তে পারে, তাহলে যদি কালকে কিছু হয় হোপফুলি যাতে সিলেক্ট হয়ে যায় আর মেডেল এসে যায়। তোমরা একটু মানে প্রে করো আমার জন্য। আর এই ব্লগটা তো কালকে আপলোড হবে, তো কালকে আপলোড হলে তাহলে আমি নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে, নেক্সট ব্লগটা পরশু দিন আপলোড হবে, তো পরশু দিন তোমরা জানতে পারবে যে আমি সিলেক্ট হলাম কি হলাম না। তো তোমরা একটু, এই ব্লগটা কালকে হবে আপলোড, তো তোমরা একটু প্রে করে নিও যাতে আমি সিলেক্ট হয়ে যাই। আর কালকের ব্লগটা আমি সকালেই আপলোড করে দেবো, কেন কি আজ রাত্রে বসে এডিটিং করবো, রাত্রে ভিডিওটা আমি এডিটিং করে কমপ্লিট করে আপলোডে লাগিয়ে দেবো। সকালে কটায় আপলোড হবে, কালকে সকাল 10টায় আপলোড হয়ে যাবে ভিডিওটা। তো সকাল 10টার সময় যদি তোমরা ভিডিওটা দেখো আমার 12টা অবধি পর্যন্ত, তো তোমরা একটু প্রে করে নিও আমার জন্য যাতে আমি সিলেক্ট হয়ে যাই। সো আর যাই একটু নিচে পড়তে বসি, আর বিকেলে আজকে আবার পড়তে যাওয়া আছে, বাট আগে রানিং করতে যাবো, তারপরে সন্ধ্যাবেলা পড়তে যাবো। তো ধীরে ধীরে তোমাদেরকে প্ল্যান বলবো, আগে পড়তে বসি। ফানি জিনিস তোমাদেরকে আমি বলি, এক্ষুনি মানে ব্লগটা বানিয়ে আমি আগের ক্লিপটা যেটা সকালে রেকর্ড করেছিলাম সেটা দেখলাম, আর এখন এই ক্লিপটা দেখলাম, লাইক আমার আমার লুকটা লাইক 100% চেঞ্জ হয়ে গেছে। আগে চুলটা কত বড়ো ছিল, এখন কি অবস্থা হয়ে গেছে চুলটা। বাট আমি সিরিয়াসলি বলছি, আই ডোন্ট লাইক দিস হেয়ার কাট অফ মাইন্ড, আই ডোন্ট লাইক ইট, জিরো। তো আমি বললাম যখন কাটছিল যেটা আমি টোল্ড যে এই জায়গাটা বড় রেখো, হি টোল্ড যে হ্যাঁ আমি বড় রাখবো, বাট আগে না আমি বললাম যে এটা ছোটো করুন, বাট ঠিক আছে কিছু বলছি না। আর এখন পড়তে বসবো, একটু বই খাতা বার করি, এইটা ফিজিক্স পড়তে হবে, ফিজিক্স বই আর ফিজিক্স খাতা বার করি, দিয়ে পড়তে বসি, দিয়ে পড়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। গাইজ এখন হয়ে গেছে বিকেলে, এখন টাইমটা দেখাই, এখন বাজে হচ্ছে অলমোস্ট 6:10, এখন 6:10 বাজে। আর এখন তোমাদেরকে যেরকম বললাম যে বিকেলে পড়া আছে আর রানিং যাওয়ার প্ল্যান ছিল, বাট রানিংয়ে যাইনি আমি, কেন কি আমাকে দাদা বললো যে কালকে যেহেতু স্পোর্টস ডে, আজকে না যেতে, আজকে গেলে শরীরটা উইক হয়ে যাবে, তো কালকে দৌড়াতে পারবি না, স্পিডটা কমে যাবে। তো আমি বললাম ঠিক আছে, যেরকম বলছে বড়রা বলছে তো মানা উচিত সবসময়, আমি তো মানি। আর গাইজ আমার হেয়ার কাটটা খুবই বেকার লাগছে, তোমরা কমেন্টে জানিয়ে যে আমার হেয়ার কাট তোমাদের কেমন লাগছে। সো আর এখন যাব পড়তে, সো ব্যাগ গুছাচ্ছি, ব্যাগ গুছিয়ে নিয়ে পড়তে যাব, তোমাদের সাথে আবার রাত্রিরে এসে কথা বলবো। এই ব্লগটা রাত্রির মধ্যে টানতে হবে, আর এই ব্লগগুলোতে মেনলি যেটা প্রবলেম হবে হচ্ছে খুব বেশি এক্সাইটিং কোনো রকম কন্টেন্ট থাকবে না, তার একটাই কারণ বাড়ি থেকে বেরিয়ে এখন মেনলি বাড়ি থেকে বেরোনোর অত প্ল্যান হয় না, যা পড়তে যাই বাড়ি চলে আসি, সেটাই হচ্ছে। আর কেন কি এক্সামও আসছে, পড়াশুনো করতে হবে, করতে হবে, অনেক চাপ আছে। আর আর ব্লগটাও বানাতে হবে, আর কনসিস্টেন্সি রাখতে হবে, ডেইলি ব্লগ বানাতে হবে আমায়, তো অনেক চাপ গাইস। তো একটু কন্টেন্টটা একটু ঢিলা পড়বে, বাট
তোমরা একটু ম্যানেজ করো, কয়েকদিন পড়বে, কয়েকদিন টাইম লাগবে, বাট একটু ধীরে ধীরে আমি একটু ব্লগিংয়ের সাথে মেনলি কী হয়েছে মাঝখানে না আমি খুব ব্লগিংয়ের সাথে ইউজ টু হয়ে গেছিলাম। তো তখন যখন ব্লগ বানাতাম ফাটাফাটি এখানে যাচ্ছি ব্লগ বানাচ্ছি, বাট এখন একটু মানে অনেক দিন গ্যাপ দিয়ে দিয়েছি, তো একটু বিছড়ে গেছে। তো কয়েকদিন ব্লগটা বানাই, কয়েকদিন একটু কনসিস্টেন্সি রাখি, তোমরা একটু সাপোর্ট দেখাও, আবার ফর্মে ব্যাক আসবো, সেরা কন্টেন্ট নিয়ে আসবো, সেরা চ্যালেঞ্জ নিয়ে আসবো। আমি এবার ভালো চ্যালেঞ্জ নিয়ে আসবো তোমাদের সামনে রাখবো। আর আমি অন্য চ্যানেলটা খুলবো বলেছিলাম, বাট ওটা প্ল্যান এখন আমি পোস্টপন করে দিচ্ছি। এই চ্যানেলটা আমি যবে কনসিস্টেন্সি ভালো করে রাখতে পারবো, যবে এই চ্যানেলটা ভালো করে রান করতে পারবো, তবে আমি অন্য চ্যানেলে খুলবো। কেন কি এই চ্যানেলটা যদি দুটো চ্যানেলে খুললাম, তারপরে দেখলাম দুটো চ্যানেলে আমার ভোগে চলে গেল, আমি কিছু করতে পারছি না, তখন আমার কোনো লাভ হবে না। তাই জন্য আমি এই চ্যানেলটাতে আমি ভালো করে ব্লগ বানাবো, ভালো করে চ্যালেঞ্জ ভিডিও আনবো, এই চ্যানেলটাতে কনসিস্টেন্সি রাখবো, তারপরে আমি অন্য চ্যানেলের প্ল্যান করব। এটাই আমি এখন ভাবলাম। সো এই চ্যানেলে একটা খুব শীঘ্রই একটা চ্যালেঞ্জ ভিডিও আসবে, তোমরা এখনই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, লাইক করে দাও এই ভিডিওটা। চলো ব্যাগ গোছাই দিয়ে পড়তে যেতে হবে, তো রেডি হয়ে যাচ্ছে। গাইজ এখন বাজে রাত্রিরের অলমোস্ট 10টা, আর এখন ব্লগটা এখানে এন্ড করছি, কেন কি ব্লগটা আবার এডিট করতে হবে। এখন একটু পরে ডিনার করব, করে ব্লগটা এডিট করব, করে রেন্ডার করব, তারপরে ব্লগটা আপলোড হবে। তার আগে ব্লগটা আপলোড করতে পারবো না, কালকে সকালে ব্লগটা আমাকে আপলোড করতেই হবে। অ্যাজ আমি তোমাদের বললাম যে আমি প্রমিস করেছি তোমাদেরকে, ওকে। সো অ্যাজ তোমাদেরকে আমি, হ্যাঁ ভাই বাজি ফাটা। সো এগুলো করো একটু গাইজ, এতক্ষণ বাজি কোথাও ফাটছিল না, জাস্ট আমি ব্লগ বানাতে আসলে তখনই বাজি ফাটছে। ভাই কী সমস্যা ভাই, কী সমস্যা ভাই, দাঁড়িয়ে না। ওকে, ইগনোর দ্য সাউন্ড গাইস একটু। যেটা বলছিলাম, তো তোমাদেরকে আজ আমি প্রমিস করেছি যে ডেলি ব্লগ আনবো, বা একদিন ছেড়ে ব্লগ আসবেই, কিন্তু কনসিস্টেন্সি ব্লগে রাখবো আমি। তো এই ব্লগটা আমি এখন এন্ড করবো, তারপরে এডিট করবো, তারপরে এই ব্লগটা আপলোড করবো, আবার কালকে থেকে আরেকটা নতুন ব্লগ শুরু করবো, সেটা আবার কালকে সারাদিন খিঁচবো, তারপরে কালকে এডিট করে পরশুদিন আপলোড করবো ভিডিওটা। সো এরকম করলে আমার চ্যানেলে একটু যদি দাঁড়াবে, তোমরা একটু গাইস লাইক করো, শেয়ার করো, একটু সাপোর্ট দেখাও আমাকে। সো এই ব্লগটা এখানে এন্ড করছি। আই হোপ লাইক দ্য ভিডিও। যদি ভালো, সেরকম কিছু ছিল না, একটা ছোট্ট ব্লগ ছিল, যদি ভালো লাগে, একটা লাইফস্টাইল ব্লগ ছিল মেনলি, আর লাইফস্টাইল ব্লগে কয়েকদিন আসবে এখন। সো আই হোপ ইউ লাইক দ্য ভিডিও। যদি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে ভুলবে না। নিউ ভিডিওতে খুব তাড়াতাড়ি মিট করবো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।